আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। তো আজকে আমি মূলা ভাজা রেসিপি দেখাবো, শুকনো মরিচ দিয়ে মূলা ভাজা রেসিপি। তো আমি কোয়ার্টারে থাকি, এই কোয়ার্টারের সামনে অল্পখানি জায়গা আছে, কিন্তু আমি এই যে মূলা গাছ আর কি মূলা ক্ষেত করছি অল্প একটু জায়গা। তো এই বছরের প্রথম মূলা, তো ভাজি করে খাইয়ে দেখি ফার্স্টে আর কি। তো মূলা এখন আমি এই যে মূলা তুলে নিতেছি। তো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আর আমার নগেই থাকবেন, অল্প বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাকে সাপোর্টের উপরে সব কিছু নির্ভর করে আর কি। আর এই যে দেখুন আমি মূলা তুলে নিছি, এই যে বেশি করি না, অল্প একটু করছে, অল্প হানি জায়গা আছে কোয়ার্টারের সামনে। তো আমার মূলা তোলা শেষ। তো মূলাগুলো কাইটে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি এই যে কড়াইতে মূলাগুলো দিয়ে দিতেছি সিদ্ধ হইবার নিয়ে। তো এখানে নুন দিয়ে দিলাম, ঢাকনি দিয়ে 5 মিনিট আমি রাইখে দিব। এই দেখুন 5 মিনিট পরে মূলা পুরা সিদ্ধ হয়ে গেছে। এখন মূলার থেকে পানি বাড়িছে, পানি হেঁটে ফালিয়ে দিতেছি। তো আমার পানি ফালাই দিয়ে শেষ। এখন আমি এনে খাস তেল দিয়ে দিতেছি। তো এই যে আমি শুকনো মশলাটা বাইজে নিব। শুকনো মশলা আমি মশা করে একদম কুচকুচা করে তেলের মধ্যে বাইজে নিব। তো হাত দেখামো হই স্বাদ নাকি। এই বছরের প্রথম মূলা শাক। তো এই যে দেখুন আমার মরিচ ভাজা পুরো একদম কুচকুচা করে ভাজা হয়ে গেছে, একদম মশমশা করে। এখন আমি মরিচ নিয়ে তুলে নিব একটা প্লেটে। তো গরম গরম ভাত দিয়ে কিন্তু গরম গরম মূলা ভাজা শুকনো মাছটা খাইতে মতো হয়ে স্বাদ। এই দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি মরিচ। এনে আমি যে একটু কালা জিরে দিয়ে দিলাম, রসুন কিছু কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ কুচকুচা করে আর কি বাইজে নেই। তেল কম হয়ে গেছে, তাই একটু তেল দিয়ে দিলাম। এই ধরনের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে পুরো মিক্স করে নিয়ে ভাজা খাইতে কিন্তু হয়ে স্বাদ। এই দিন তো আমার মূলা ভাজা কমপ্লিট। এবারে আমি চুলার থেকে নামিয়ে নিব। এই যে দেখতেছেন আমি নামিয়ে নিতেছি।
তো আপনারা এমন করে একবার বাইজা খাই দিন জানি। তো আমার যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার অল্প বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যে শুকনা মরিচ দিয়ে গরম ভাত একবার খাই দিন জেনে আপনারা কত স্বাদ, কোনো সার নাই, কোনো কিচ্ছু নাই, একদম পুরা বিষমুক্ত মূলা শাক। তো আপনারা সবাই ভালোই থাকবেন। আল্লাহ হাফিজ।